আল্লাহর নবী আরো বলছেন, ওয়ামান কামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবান। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে রাত্রি জাগরণ করে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, লাইলাতুল ঈমান এবং ইহতিসাবের সঙ্গে তারাবি পড়বে রে, কিয়ামুল লাইল যেই ব্যক্তি পালন করবে, তারাবি পড়বে, কিয়ামুল লাইল পালন করবে, সে আল্লাহর নবী বলছেন ঈমান এবং ইহতিসাবের সঙ্গে যে ব্যক্তিটা কিয়ামুল লাইল পালন করবে রে, তো নবীজি বলছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর নবী আরো বলেন, ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করে রে ঈমান এবং ইহতিসাবের সঙ্গে, তো নবীজি এখানেও বলছে তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনারা বলবেন, মাওলানা আমাদের উপরে কি রমজান, আমাদের উপরেও নামাজ ছিল, তার আগে বোধহয় নামাজ ছিল না। জি না বন্ধুরে, আগেও নামাজ ছিল। যেমন দাউদ আলাইহিস সালাম খুতবা দিতেন, জুমার খুতবা, তো মাঝগুলো খুতবা শুনতে যেতেন। আল্লাহর নবী বলেন, বানি ইসরায়েলের জামানায় এমন একজন ব্যক্তি ছিলেন রে, যে লোকটা সারা রাত নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, আর দিনের বেলায় শত্রুদের মোকাবেলা করতে গিয়ে জিহাদ করতে বের হয়ে যেতেন। তো নবীজি বলছেন, এই লোকটা কতদিন এই আমলটা করেছেন? তো সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, লোকটা 1000 মাস এই লোকটা ইবাদত করেছেন। আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলুন। নবী গো, আমরা তো অতটা সময় পাই না, আমাদের সময় তো 70 বছর 60 বছর। তো নবী গো, ওদের আমলের চেয়ে তো আমরা পিছনে পড়ে যাব। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, নবীরে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী তুমি তাদেরকে বলে দাও, সেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম, সেই রাত্রিটা 1000 মাসের চেয়ে উত্তম। আমি আপনি বলে থাকি 27টা হচ্ছে বেজোর রাত। বন্ধুরে আমার, আমি তো দূরের কথা, কোনো আলেম তো দূরের কথা, নবীরাও বলতে পারবে না, অর্থাৎ পারেনি, নবীদেরকেও আল্লাহ জানায়নি। তার কারণ আল্লাহর নবী রমজান শেষের 10টি রাত্রি আল্লাহর নবী জাগরণ করতেন। যেমন 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এই রাত্রির ভিতরে আল্লাহর নবী বলছেন রমজানের শেষের 10-এ